হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে। আর বড়দিনের উপলক্ষে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে, যাতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর বলো তো আমি কেন রেডি হয়েছি? এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট স্যান্টাকে আমি স্যান্টা সাজাবো, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্যই আমার বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি বড়দিনের উপলক্ষে। তো সেটার জন্যই আমি রেডি হয়ে নিলাম। আর আমাকে কেমন লাগছে এই সাজে অবশ্যই তোমরা আমাকে জানিও। আমি তো সবসময় শাড়ি পরি না, তো আজকে আমি শাড়ি পরেছি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর আমি তো রেডি হয়ে গেছি, এখন আমার ছোট্ট স্যান্টাকে রেডি করার পালা। আমি এখন আমার ছোট্ট স্যান্টাকে রেডি করব। আর আমার স্যান্টাকে কেমন লাগবে স্যান্টার ড্রেসে সেটাও কিন্তু আমাকে জানিও। চলো তাহলে এবার আমার স্যান্টাকে রেডি করানো যাক। এই দেখো স্যান্টার আমার ড্রেস, আমি এখন স্যান্টাকে রেডি করব। ট্যান ট্যানান, এই দেখো আমার স্যান্টা। তো আমার স্যান্টাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানি। আর এই প্রোগ্রামের জন্য দেখো আমি ছোট্ট একটা ডেকোরেশন করেছি। সেরকম বড় কিছু করে উঠতে পারিনি, ছোট্ট একটা ডেকোরেশন করেছি। যেহেতু আমার বাড়িতে কেউ নেই আমাকে হেল্প করার মতো, তো সেটার জন্য আমি বেশি কিছু করে উঠতে পারিনি। ছোট্ট একটা প্রোগ্রাম রেখেছি আর ছোট্ট একটা ডেকোরেশন করেছি। আমার ছোট্ট স্যান্টাকে ফটোশ্যুট করাবো বলে এই ডেকোরেশনটা করা আমার। তো আমার এই ডেকোরেশনটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি আমার বাড়িতে আমাকে হেল্প করার মতো কেউ থাকতো তাহলে আমি হয়তো এর থেকে বেটার কিছু করতে পারতাম। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইও ছিল না, তা ওরও অফিস ছিল, তো ও অফিসে চলে গিয়েছিল, তো সেটার জন্য আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। তো সেটার জন্য আমি বেশি কিছু করে উঠতে পারিনি, ছোট্ট একটা প্রোগ্রাম রেখেছি। আর এই দেখো আমার স্যান্টাকে কিন্তু একদম ফটো তোলার জন্য বসিয়ে দিয়েছি, কিন্তু ও তো কিছুতেই ফটো তুলবে না। সব কিছু ফেলে দিচ্ছিল, সব কিছু নষ্ট করে দিচ্ছিল, ও কিছুতেই চুপচাপ বসছিল না। ফটো তোলা তো দূরের কথা, একটা রিলসও ঠিকমতো আমাকে বানাতে দেয়নি ও। আর দেখো দুষ্টুমিটা দেখো, সব কিছু নিয়ে ও ফেলে দিচ্ছে। কেক কাটিং তো করবেই না। যাই হোক, বড়দিন যেহেতু আমাদের তো কেক কাটিং করতেই হবে, তার জন্য বসে গেলাম কেক কাটিং করার জন্য। আর যেহেতু ওর এখনও বার্থডে হয়নি, তো সেটার জন্য ওকে দিয়ে আমরা কেক কাটিংটা করাবো না, আমরা নিজেরাই তাই কেক কাটিংটা করিয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে একটু কেক খাইয়ে দিলাম। আর তোমাদেরকেও আমি বড়দিনের জন্য শুভকামনা জানাচ্ছি। আর আমি আমার তরফ থেকে তোমাদেরকেও কেক খাইয়ে দিলাম, একটু কেক খেয়ে নিও। আর তোমাদের দাদাভাইও দেখো আমাকে একটু কেকটা খাইয়ে দিল। আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল গরম গরম মোমো, আর সেটা আমরা এখন খাবো। আর গরম গরম মোমো খেতে কি বলবো আর। আর এদিকে দেখো আমার ছোট্ট স্যান্টাকে, ও স্যান্টা সেজে পুরো ঘর উলটপালট করে খেলছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।